বাচ্চারা যেহেতু মাংস ছাড়া কিছুই খেতে চায় না, তাই ভাবলাম আর কি মাছকেও মাংসের মতো করে রান্না করে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি রুই মাছের কোরমা কারি করেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। প্রথমে আমি এই যে রুই মাছ, এগুলো আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এখন আমি লবণ, হলুদ আর গরম মশলা আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে কেউ চাইলে লেবু রসটাও দিতে পারেন, তাহলে মাছের গন্ধটাও চলে যায়। কারো কাছে যদি মাছ খেতে গন্ধ লাগে তাহলে একটু লেবু রস দিয়ে দিবেন, অথবা একটুখানি ভিনেগার দিয়ে দিবেন, অথবা টক দই দিতে পারেন। যাই হোক, এখন আমি এগুলো ফ্রাই করে নিব, হাফ ফ্রাই করে নিব আর কি। এভাবে করে একটা প্যানে দিয়ে সবগুলা মাছ আমি ফ্রাই করে উল্টে পাল্টে ফ্রাই করে আমি তুলে রাখবো। তারপর আমি একই প্যানে কিন্তু আবার রান্নাতে চলে আসব। আমি যেহেতু তেলটা একটু কম খাই, তাই আমি তেল সবসময় কম ইউজ করি, কিন্তু তেল দিলে হয়তো দেখতে সুন্দর লাগে রান্নাটা। যাই হোক, এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি বাদাম বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আবার দিয়ে দিচ্ছি এখানে আমি আসলে বাটা মশলা রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে, এখানে আমি 1 টেবিল চামচ করে দিচ্ছি নারকেল বাটা, 1 টেবিল চামচ করে দিচ্ছি এখানে কিন্তু। এখন আমি এগুলো খুব ভালো করে তেলের সাথে একটুখানি প্রথমে কষিয়ে নিব। হালকা করে কষানোর পরে এখন আমি আসতেছি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে প্রথমে লবণটা দিয়ে দিলাম, গরম মশলা দিয়েছি একটু বেশি পরিমাণে করে দিয়েছি, 1 চা চামচের বেশি হবে। হাফ চা চামচ দিয়েছি গুঁড়া মরিচ, যেহেতু এখানে আমি কাঁচামরিচ বাটা দিব। এই যে 1 চা চামচ কাঁচামরিচের বাটাটাও দিয়ে দিয়েছি। এখন আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম, আমি একটা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, ওই টমেটোটা দিয়ে দিয়েছি এখানে। একটুখানি পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম। এখন ওই টমেটোটা দিয়ে আমি এই মশলাগুলো কষাবো। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায় মশলার। আর মশলা কষানোর উপরে কিন্তু খাবারের স্বাদ অনেকটা ডিপেন্ড করে, স্বাদটা একটু বেড়ে যায় আর কি। আমি ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কিন্তু নেড়ে চেড়ে অফ ক্যামেরায় কিন্তু এই মশলাটা কষিয়েছি। যেটা বলছিলাম, আমি যেহেতু তেলটা খুব কম খাই, বাসায় যেহেতু খাবো এই খাবারটা, তাই আমি তেলটা কিন্তু সবসময় কম ইউজ করি, যার কারণে আমার খাবারের মধ্যে তেলটা কম দেখা যায়, তেল ভাসতে কম দেখা যায় আর কি। আর আপনারা যারা তেল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে দিয়ে দিবেন। আসলে তেল জিনিসটা খুবই আনহেলদি। যাই হোক, এখন আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যে মাছগুলো আমি ফ্রাই করে তুলে রেখেছিলাম, ওই মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। আসলে মাছের কোরমাটা কিন্তু একদম মাংসের মতো হয়। আমার মেয়েরা কিন্তু মাছ, ছোটো মেয়ে বিশেষ করে, সে একটু মাছ খেতে চায় না। যদি এভাবে কোরমার মতো করে একটু রান্না করে দিই, বাচ্চা মানুষ আসলে ও মুরগিটা একটু বেশি পছন্দ করে, বিফ খেতেও পছন্দ করে, বাচ্চা মানুষ স্বাভাবিক। যার কারণে আমি মাঝে মাঝে ওদেরকে এভাবে করে কোরমা করে রান্না করে দিই। আর বড় মেয়েরা তোরা খায়, ওদেরকে যা দিই তাই খায়। আমার ছোট মেয়ে যে খায় না এমন না, তারপরে এই খাবারটা সবাই পছন্দ করে। এখন আমি এখানে 1 কাপ দুধের মধ্যে 1 চা সামান্য একটু লেবু রস দিয়ে 5 মিনিট রেখেছিলাম। আমি এই দইটা একটু দিয়ে দিলাম আর কি। 5 মিনিট লেবু রস দিয়ে দুধটা একটু রেখে দিলে একটু দইয়ের মতো হয়। এই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটা নেড়েচেড়ে রান্না করে নিব, ঝুলটা একটু শুকিয়ে নিব। আর একটুখানি এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিব, সবার পরে হাফ চা চামচ চিনি দেবেন। আর চাইলে কেউ একটুখানি জিরা গুঁড়া দিতে পারেন। আর পেঁয়াজ বেরেস্তা, সবার পরে একটু পেঁয়াজ বেরেস্তা দেবেন। এই যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি, আর সবার পরে একটুখানি জিরা গুঁড়া আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে ঝোলটা একটু শুকিয়ে নেবেন। এই যে আমি কিন্তু ঢেকে দিয়ে আর হালকা আছে কিন্তু রান্না করে নিচ্ছি।
সবার পরে একটু আপনাদেরকে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। আসলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই রান্নাটা। আমি প্রায় সময় রান্না করে থাকি বাসায়, বাচ্চারা খুব পছন্দ করে। এই যে আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখুন আমি ঝোলটা একটু টেনে এনেছি। এভাবে করে অনেক বেশি মজা হয়। রেসিপি ভালো লাগলে প্লিজ আবারও বলছি একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এতটুকু, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।